গাইস আমার সাথে আছে একটা আপু একটা ভাই, দেখতে মনে হয় স্মল, কিন্তু ওনারা কিন্তু স্মল না, ওনারা কিন্তু ডাবল এক্সেল। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল। আপনার বয়স কত? আমার বয়স বর্তমানে 47। আপনার বয়স কত? সেম ইয়ার। দেখতে দেখা যায় যে অনেক ছোট মানুষ, কিন্তু ওনাদের কিন্তু অনেক প্রতিভা। ভাই আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? আমি ইন্টারমিডিয়েট করছি। মানে কত সালে? আমি ইন্টারমিডিয়েট করছি 2023-এ। কি সাবজেক্ট ছিল আপনার? ইসলামিক ইতিহাস। আচ্ছা আপনি কি পাস? আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি কত সালে পাস করছেন? 20 সালে। 20 সালে? মানে আমার আবার গ্যাপ গেছে অসুস্থতার কারণে গ্যাপ গেছে। মানে 20 সালে পরীক্ষা দিয়েছিলাম। 20 সালে পরীক্ষা দিয়েছিলেন? কলেজের নাম কি ছিল? ইয়া সুলতান সাধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এটা কোন জেলায়? নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণ- আমাদের থানা। নারায়ণগঞ্জ। আপনার বাড়িও কি নারায়ণগঞ্জ? না না, আমার হচ্ছে দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, তবে নারায়ণগঞ্জে। মানে এই আপুর সাথে আপনার সম্পর্ক কি হবে? আপুর সাথে সম্পর্ক বলতে ফ্যামিলিগতভাবেই আমাদের দেখে বিয়ে সাথে দিচ্ছে। মানে নারায়ণগঞ্জ থেকে আপনি ইয়াতে কিভাবে গেলেন? আমরা আমাদের আত্মীয়র জায়গাতে থাকি, তো আমাদের আব্বু তাদের বাসা দেখাশোনা করে, ওই হিসাবে এখানে আমাদেরকে থাকতে দিচ্ছে। তো আমি একটা চাকরি করতাম ছোটোখাটো, তো ওইখানে একটা লোকে এই প্রস্তাবটা দিচ্ছে যে আমার কাছে এরকম একটা মেয়ে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমার ফ্যামিলি দেখছে, তাদের পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তারপরে আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, প্লিজ মাইন্ড করবেন না, আপনার ইস্যু তো পরে আসবো, আপনাদের সমস্যাটা পরে আসবো। কিন্তু এই যে আপনি একটা দেখতে খাটো মানুষ, যখন আপনি বিয়ে করেন, এইরকম খাটো বউ ম্যানেজ করা অনেক কঠিন না সহজ? মোটামুটি আসলে বাস্তবতাতে কঠিন। কঠিন না? আচ্ছা আপু, আমি একটা আপুর কাছে আসি। আপু, আপনিও তো দেখতে অনেক ছোট, তাই না? হুম। তাহলে আপনি যখন বিয়ে করবেন, তখন এরকম ছোট একটা মানুষ পাওয়া, মানে এটা কি অনেক কষ্ট ছিল না? না, এটা কষ্টের কি আছে, আল্লাহ যখন নিজেকে রাখবে তখন তো হবে। আচ্ছা ওনাকে আপনি কিভাবে পাইলেন? আমার এক মামার মাধ্যমে। আমার যে অডিয়েন্স যারা আপনার ভিডিও দেখবে, তাদের কাছে কিছু আপনার বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই বলার আছে। বলার এটাই আছে আসলে, আমাদের যে শারীরিক সমস্যা, এটা তো আর আমরা নিজেরা তৈরি করি না, মানে আল্লাহ তাআলাই সৃষ্টি করছে আমাদের এইভাবে। তো অনেক সময় আসলে পড়াশোনা যতটুকু করছি, একটা ভালো কিছু করার জন্যই পড়াশোনা করছি, যে হয়তো পড়াশোনা করলে একটা ভালো একটা চাকরি হবো বা ভালো একটা কিছু করতে পারবো। কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে অনেক জায়গায় চাকরির জন্য গেলে অনেক বাধা সম্মুখীন হতে হয়। ওইভাবে অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করছি, ওইভাবে কোনো চাকরি হয় না। আর চাকরি হইলেও অনেক ক্ষেত্রে বেতন কম হয়। আবার যাদের সাথে চাকরি করি তাদের সাথে অনেক সময় নানান সমস্যা হয়, যেহেতু আমার হাইটে এরকম, তাদের সাথে মানায় নিতে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। তো আমি চাই আমার জন্য একটা ভালো যদি চাকরি হয়, হয়তো আমার জন্য ভালো হইব। আমার একটা মেয়ে আছে, ফ্যামিলি নিয়ে চলতে আসলে কিছুটা কষ্ট হইতেছে। আমি এখন যেখানে কাজ করি ওইখানে খুবই অল্প টাকায় বেতনে চাকরি করতেছি।